অতীতের সকল তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার নতুন রূপে রাইকে বরণ করে ঘরে তুললো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে বরণ করে ঘরে তোলার পর অনির্বাণের মা রাইকে বলতে থাকে যে দেখো রাই, তোমার উপরে অনেক দায়িত্ব কর্তব্য আছে, আমি সেটা মানছি, কিন্তু তার পাশাপাশি তোমার এটা ভুলে গেলেও চলবে না যে অনির প্রতিও তোমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্যগুলো আছে, এবং তার পাশাপাশি সংসারটাকেও তোমারই খেয়াল রাখতে হবে, কারণ আমরা কতদিন আমরা এই আছি আবার এই চলে যাব, তারপরে তো আমাদের পেছন দিক থেকে তোমাকেই সামলাতে হবে। আর তুমি আর এই উদারতা আর যে হোক না কেন যে আমাদের গোটা সংসারটাকে যে গিলে খেয়ে ফেলবে, সেটা নিশ্চয়ই তুমি এতদিনে বুঝতে পেরে গিয়েছো। তাই তোমাকে আমি বলবো যে এরকম দানশীল এবং উদার মন নিয়ে আর যাই হোক না কেন সকলের উপর অন্ধের মতন বিশ্বাস করে নিজের গায়ে পড়ে আর নিজের জীবনে অশান্তি ডেকে এনো না। এবার অন্তত নিজেদের কথা ভাবতে শেখো। আমি জানি যে আমি স্বার্থপরতা বেশি দেখাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমি এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তোমার বন্ধুত্ব এটা একটা সমস্যা, ঠিক আছে, কিন্তু এটা কোনোদিনও দূর করা যাবে না, সেরকমটা কিন্তু ডক্টর বলেনি। আমি অনেক ডক্টরের সাথে কনসাল্ট করেছি এবং তারা আমাকে সেই আশ্বাস দিয়েছে যে না, তুমি ফের একবার চাইলেই মা হতে পারো। তার জন্য তুমি এই আধুনিক যুগের আধুনিক ট্রিটমেন্টগুলো নেওয়ার চেষ্টা করো। তার ফলে যদি তোমরা কোনো সুফল পাও, এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকলে তো হবে না। কারণ আর যাই হোক না কেন আমি খুব ভালো করেই জানি যে আমার অনির একবার বাবা ডাক শোনাটা খুব ইচ্ছা, আর সেই এত দিনের ইচ্ছাটা তুমি যদি কোনো মতে পূরণ করতে না পারো, তাতে তোমাদের মাঝখানে আবারও নতুন করে অশান্তি জন্ম দিবে। আর এই অশান্তিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাদের মধ্যে আরও বেশি ফারাক করার চেষ্টা করবে, যেটা কিনা তোমাদের জন্য আরও বেশি ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি প্লিজ এবার নিজেদের ফ্যামিলির উপরে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করো। ঠিক সেই সময় রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, আমি জানি না আমি কত দূর অবধি তোমার আশার অনুযায়ী উত্তীর্ণ হতে পারবো, কিন্তু তার শর্তে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো যাতে কিনা আমি তোমাকে পিতৃসুখ অন্তত দিতে পারি। ঠিক সেই সময় যখন রাই এবং অনির্বাণ বলতে থাকে যে না, এবার অন্তত আমরা আমাদের মতো করে ফ্যামিলি প্ল্যান করার চেষ্টা করব, তাতে যা কপালে রেখেছে ঠাকুর না হয় সেটাই হবে। দিকে সুখে ঘর সংসার করার অনেকটা দিন কেটে যাওয়ার পর রাই হঠাৎ করেই যখন অসুস্থ ফিল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি হঠাৎ করে দিনকে দিন এতটা অসুস্থ হয়ে পড়ছো কেন বলো তো? তোমার মতিগতি দেখে কিন্তু আমার মোটেও সুবিধার বলে মনে হতো না। তুমি যত শীঘ্রই সময় প্লিজ ডক্টরকে কনসাল্ট করো। অন্যদিকে যখন রাই নিজের বাপের বাড়িতে সকলের সাথে দেখা করার জন্য যায়, ঠিক সেইখানেই হঠাৎ করে রাই মাথা ঘুরে পড়ে যাওয়া মাত্রই রাইয়ের বৌমনি থেকে শুরু করে সকলে রাইকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং বলতে থাকে যে রাই, তোমার হঠাৎ করে কী হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন রাই? ঠিক সেই সময় ডক্টরকে ডেকে আনা মাত্রই ডক্টর রাইকে অবজার্ভ করে এবং বলতে থাকে যে সুখবর আছে তো, আপনাদের ননদিনী কনসিভ করেছে এবং সে খুব শীঘ্রই মা হতে চলেছে। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি এবং রাইয়ের মা ডক্টরকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, আপনি ঠিক বলছেন তো? যা কিছু বলছেন বুঝে বলছেন তো? আমরা দীর্ঘদিন যাবৎ এই খবরটা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছি, কিন্তু কোনো মতেই এই জিনিসটা শোনার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু এখন যখন এই খবরটা আমরা পেয়েছি না, সত্যি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই ডক্টর বলতে থাকে যে দেখুন, আমি 110% শিওর হয়ে এই কথাটা বলছি, তার জন্য ওনার গা ঝিমঝিম করছিল, এতটা খারাপ লাগছিল। আসলে প্রথম দিকে এরকম হওয়াটাই স্বাভাবিক, এই জিনিসটা খুবই নর্মাল, তাই ওনাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আপনারা। দ্যাটস ইট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।